হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে বেলেম্বু দিয়ে বাটা মাছের রান্না রেসিপি। তো আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পুরো রেসিপি দেখে নিই। তো এখানে বাটা মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে দিচ্ছি। এখন আমি পানি থেকে উঠে নিব। আর এদিকে নিয়ে নিয়েছি আমি টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ। এই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব। আর এদিকে আমি কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটু করে হলুদ আর একটু করে লাল মরিচের গুঁড়া আর একটু হচ্ছে লবণ। আর নিয়ে নিয়েছি বেলেম্বু, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি মাছগুলো পানি থেকে উঠাই নিচ্ছি একটা একটা করে। এগুলো পানি থেকে উঠানোর পর আমি এগুলা পানি জড়িয়ে নিব কিছুক্ষণ। পানি থেকে উঠানোর পর এই মাছগুলাকে আমি পানি জড়িয়ে নিয়েছি 10 মিনিট। পানি জড়িয়ে নেওয়ার পর এখন রান্না করতে আমি চলে আসছি। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভুল ত্রুটি যদি থেকে থাকে সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। আমার পাশে থাকবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন। এখানে চুলা একটা পাতিল বসে দিচ্ছি। পাতিলে যখন গরম হয়েছে তেল দিয়ে দিছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে মশলাগুলো সব দিয়ে দিব। এখানে ক্যামেরার কারণে একটু ডিস্টেন্স আসছে, কোনো সমস্যা নাই। তো এখন কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরার কারণে এটা একটু কারেন্ট চলে গেছে, যার কারণে এরকম অন্ধকারে এরকম লাগতেছে। তো এখন শুকনো উপকরণ দেওয়ার পর এখন এর মধ্যে আমি কাঁচামরিচ বাটা সেটাও দিয়ে দিচ্ছি। এটা এখন দিয়ে আমি আর একটু কষে নিব। তেলটা যখন উপরে উঠে আসবে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো যখন কষানো হয়ে গেছে আমি মাছটা অলরেডি অফ ক্যামেরা দিয়ে ফেলেছি, আপনাদেরকে দেখাই নেই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য। এখন মাছটা দেওয়ার পর কষানো একটু 5 মিনিট কষাইছি, তারপর আমি পানি অ্যাড করে দিছি। এখন এটা রান্না হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি আবারও 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর আমি যে বেলেম্বুগুলো রাখছি সেগুলা এর মধ্যে দিয়ে দিব, অ্যাড করে দিব। এদিকে বেলেম্বুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এখন আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন এই মাছের মধ্যে আমি বেলেম্বুটা দিয়ে দিব। মাছটা যখন হয়ে আসছে এখন এর মধ্যে আমি বেলেম্বুগুলো ছেড়ে দিচ্ছি। বেলেম্বুগুলো দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দিব, কারণ বেলেম্বু দিয়ে বেশিক্ষণ রান্না করা যায় না, অল্প কিছুক্ষণ রান্না করলে বেলেম্বুটা হয়ে যায়, সেই জন্য বেশিক্ষণ রান্না করব না। এখন আমার রান্নাটা শেষ পর্যায়ে। এর মধ্যে আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট অফ ক্যামেরায় আমি রান্না করব, তারপর আমি এটা নামিয়ে ফেলব। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, সাপোর্ট করবেন।
তো ফাইনালি রান্নার ফাইনাল লুক নিয়ে আমি আপনাদের কাছে ফিরে এসেছি। তো দেখতেছেন আপনারা আমার রান্নাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদেরগুলো অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, এটা খেতেও অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাপোর্ট করবেন, লাইক করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।